ফুলবাগান দুর্গাপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে 30 নম্বর ওয়ার্ডের অবজারভার তথা 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা সহ উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার সিআইসি অলকা মাইতি মহাশয়া। উক্ত রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় 100 জনেরও অধিক মানুষজন রক্ত দিয়েছিলেন। ফুলবাগান দুর্গাপূজা কমিটি সারা বছর কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে এরা যুক্ত, যার অন্যথা হয়নি আজও। অনুষ্ঠান মঞ্চ থেকে গোপাল সাহা এবং অলকা মাইতি কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। 30 নম্বর ওয়ার্ড আমাদের মহেশতলার মধ্যে একটি পিছিয়ে পড়া ওয়ার্ড, যেখানে মাননীয় সাংসদের উদ্যোগে এখন বহু প্রচেষ্টায় আমরা অনেকগুলো কাজ এখানে শুরু করেছি। আমরা প্রথমত 30 নম্বর ওয়ার্ডে প্রায় 3000 হাউস কানেকশন আমাদের বাকি ছিল। সেই হাউস কানেকশন অলরেডি আমরা দেওয়া শুরু করেছি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিনা পয়সায় আমরা কিন্তু জল দেওয়া শুরু করেছি। এবং আমরা যে রাস্তাটা দিয়ে আসছি বরকনতলা রোড, যেটা আমাদের মেন রাস্তা, এটাও কিন্তু আমাদের স্যাংশন হয়ে গেছে। সামনের সপ্তাহ থেকে কাজও শুরু হবে। এটাও পেপার ব্লক ব্যবস্থা প্লাস ড্রেনও হবে এবং আমরা দুধার দিয়ে লাইট পোস্টও লাগাবো, যাতে আগামী দিন এখানে অনেক মানুষ আসে বাইরে থেকে। এখানে প্রত্যেকটা জায়গায় বাজির যে কারখানাগুলো আছে এবং যারা বাজি বিক্রি করে তাদের খুব অসুবিধা হয় রাস্তা খারাপের জন্য, এবং যাতে সবসময় মানুষ আসে তার জন্য কিন্তু আমরা এই রাস্তাটাকে খুব যতটা পারবো, গভর্নমেন্টের যতটা জমি আছে সেই জমিটা নিয়ে কিন্তু আমরা রাস্তাটা ডেভেলপমেন্ট করব। আমরা চাইবো যাতে রাস্তাটা আরও চওড়া হোক। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত ক্লাবগুলোকেই আমাদের পদক্ষেপ নিতে হবে, শুধু একবার করলে হবে না, বছরে মিনিমাম 2 বার আমাদের রাখতে হবে যে রক্ত যে সমস্যা হচ্ছে, যাতে আমরা যত বেশি রক্তদান করতে পারবো আরও বেশি করে যে ক্লাব সংগঠনগুলো যাতে এগিয়ে আসে তাদেরকে আমন্ত্রণ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই জানি রক্তদান জীবন দান, কারণ রক্ত দান করলেই কিন্তু একটি জীবন বাঁচতে পারে। মহতী রোগীর জন্য কিন্তু সেই রক্তটা বিশেষভাবে প্রয়োজন। সেখানে কিন্তু কোনো জাতপাত দেখা হয় না, রক্তটাই হচ্ছে মেইন। তো আমরা সেই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা রক্তদান শিবিরকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই পুজো কমিটির কাছে আবেদন রাখবো যে আগামী দিনে আরও বড় করে এবং সুন্দর করে যেন এই রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করে। সবাইকে ধন্যবাদ। নতুন বছর সবার ভালো যাক এই কামনা করে বড়দের আমার প্রণাম জানিয়ে, ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আর এবার আপনাদের শোনাবো কমিটির পক্ষ থেকে চন্দন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছিলেন। আমাদের ফুলবাগান দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠান প্রত্যেক বছরের মতো এবছর আমরা করেছি। আমাদের প্রধান অতিথি ছিল গোপাল সাহা মহাশয়, 34 নম্বরের পৌরপিতা। আমাদের সঙ্গে ছিল অলকা মাইতি মহাশয়। আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর মতো এবছরও করেছি। আর আমাদের এর সঙ্গে কিছু কম্বল বিতরণ, দুস্থ গরিব বাচ্চাদের কম্বল বিতরণ অনুষ্ঠানও আমরা করেছি। কত লোক আজকে রক্ত দিল? আজকে এখন পর্যন্ত 50 কাছাকাছি হয়েছে, আরো হবে। কটা ব্লাড ব্যাংক থেকে লোক এসছে? আমরা পিপলস ব্লাড ব্যাংক থেকে লোক এসছে। 30 নম্বর ওয়ার্ডকে চালানোর জন্য আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির পথেই আমরা, উনি যেভাবে এগোবে আমরা সেভাবে সমাজের মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা যে কোনো সামাজিক অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর যে কোনো সময়ে আমরা করার জন্য তৈরি হচ্ছি। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটাকে কানা তো করে দিয়ে গেছে, বাম জামানায় কানা হয়েছে, যেহেতু সেটাকে রিকভার করতে গেলে সময় লাগবে। কারণ মহেশতলার বুকে 30 নম্বর ওয়ার্ড অনেক বড় ওয়ার্ড, অনেক কোনায় কোনায় অনেক রাস্তা, যেহেতু এখানে জলাটা বেশি ছিল সেহেতু সেইগুলো ডেভেলপ হওয়ার জন্য আজকে জলের যে নিষ্কাশন ব্যবস্থা সেটা কমে গেছে। সেই জায়গা থেকে আমাদের প্রিয় দাদা অর্থাৎ মহেশতলা বাটার যে উন্নয়নের কাণ্ডারি 34 নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল দা এই উদ্যোগ নিয়ে আমাদের অনেকগুলো কাজ এগিয়েছে। ওনাকে সামনে রেখে আমরা আরো এগিয়ে যাব। আরো 7খানা 8খানা রাস্তা স্যাংশন হয়েছে, খাল নিষ্কাশন হচ্ছে। আমরা বলবো কি, মানুষ দেখতে পাচ্ছে যে গোপাল দা কিভাবে হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে, কেননা তার মহেশতলা বাটাকে সাজাবার জন্য। আপনার নাম? চন্দন দাস। আপনি? আমি ক্লাবের একজন সদস্য। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। ধন্যবাদ।
ম্যামকে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।